শুরু হয়ে গেছে তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন যারা তাদের আন্দোলন। দ্রুত নিয়োগের দাবি প্রাথমিক সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের এ প্রসঙ্গে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে একটি পত্রিকায়। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 14 জানুয়ারি 2025। দ্রুত যে নিয়োগ দেওয়া হবে তৃতীয় ধাপের এ প্রসঙ্গে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি কি বলা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের দাবিতে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন অঞ্চলের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ মঙ্গলবার 14 জানুয়ারি সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান আন্দোলনকারীরা। এই সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতেও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর তৃতীয় ধাপে 6531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন, অথচ তারা এখনও নিয়োগ পাননি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে কারো মাথা ব্যথা নেই। বক্তারা আরও বলেন, 2023 সালের 14 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে 2024 সালের 29 মার্চ পরীক্ষা হয়েছে, আর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা একই বছরের 21 এপ্রিল এবং 12 জুন ভাইভা সম্পন্ন হয়। কিন্তু পরবর্তী সময়ের 31 জুন যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তারা হাইকোর্টে রিটটি করেন। সুপারিশপ্রাপ্ত হয়নি তারাই হচ্ছে হাইকোর্টে রিটটি করেছেন, আর এই কারণে এই নিয়োগ কার্যক্রমটা স্থগিত করা হয়ে যায়। আর অনেক শুনানি হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি এখানে বলা হয়েছে। এ প্রসঙ্গে আরও এখানে বিস্তারিত বলা হয়েছে। দেখা যাচ্ছে যে মানববন্ধনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৃতীয় ধাপ পরিষদের সম্মানক তালুকদার পিয়াস, জেরিন, নওরিন, রিজা আক্তার উপস্থিত ছিলেন। হচ্ছে যে আন্দোলন যে হচ্ছে তৃতীয় ধাপের নিয়োগ সংক্রান্ত সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।